নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। দেখুন, আজকে আমি নিয়ে নিয়েছি কিছু পাকা পটল। এই পটল দিয়ে কিন্তু আজকে ভীষণই মজার একটা রেসিপি তৈরি করবো বন্ধুরা। তো চলুন পটলটাকে আমি কেটে নিই। পটলগুলোকে আমি একটা বাটির ভিতরে নিয়ে নেব, নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভালো করে। তো দেখুন, পটলগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার এই পটলগুলোকে আমি মাঝখান দিয়ে ঠিক এরকমভাবে ভাগ করে নেব। এই যে এরকমভাবে ভাগ করে ভিতর থেকে শাঁসগুলো বের করে নেব। যেরকমভাবে সমস্ত শাঁসগুলো কিন্তু বের করে নেব। দেখুন, পটলের ভেতর থেকে শাঁসটাকে বের করে নিয়েছি। এরপর আমি এর ভিতরে দিয়ে দেবো। দেখুন, এখানে একটা মশলা করে রেখেছি, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। এই পেস্টটা আমি এর ভিতরে দিয়ে দেবো। দিয়ে দেবো কালারের জন্য হলুদ, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো 2 চামচ বেসন। এটাকে দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রয়োজন হলে আমি আরেকটু বেসন দেবো। তো আরেকটু বেসনের প্রয়োজন আছে, আমি আরেকটু বেসন দিয়ে দেবো। দিয়ে তারপর হাত দিয়ে আবার ভালো করে মেখে নেব। তো দেখুন, এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে এবার চলুন রান্নার দিকে চলে যাই। দেখুন, উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তো দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের ভিতর আমি একে একে এগুলো এরকম করে ছেড়ে দেব। দেখুন, এগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এরকম করে আমি সমস্তগুলো উল্টে দেব। দেখুন, এগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে উঠিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো। একইভাবে আমি সমস্তগুলো ভেজে নেব। তো দেখুন, সমস্তগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এই যে আমি তৈরি করে নিয়েছি পাকা পটলের বড়া। এটা খেতে কিন্তু ভীষণই ভালো হয়।
তো বাড়িতে তৈরি করুন, তৈরি করে খেয়ে দেখুন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।